এই যে আলুর চোকলার বড়া করছি। এটা অনেক পুরনো দিনের খাওয়া। এরকম ফর্সা ফর্সা আলু হওয়া দরকার, ভালো কোয়ালিটির ফর্সা ফর্সা এরকম আলুর একটু মোটা মোটা করে চোকলাটা কেটে নিয়েছি। এই যে আলু তরকারি বানিয়েছি সেইটাই একটু মোটা করে কেটেছি। এর মধ্যে 2 চামচ, মানে একটা বড় সাইজের আলুর চোকলাতে আমাদের দুজনের হয়ে যাবে। এতে 2 চামচ চালের গুঁড়ো আর 2 চামচ আটা, গমের আটা সমান সমান দিয়েছি। আর নুন, হলুদ আর একটু এই তিল, সাদা তিল বা পোস্ত, সাদা তিল দিলেও হবে বা পোস্ত দিলেও হবে, বা কালো জিরা, আর নুন হলুদ তো আছেই, দিয়ে সামান্য জল দিয়ে এটা একটু ভালো করে গুলে নিয়ে, এরকম আমাদের বাড়িতে আগে যখন আলু তরকারি বা আলুর পোস্ত টোস্ত হতো, অনেকটা আলু কাটা হতো, একটু মোটা করে এরকম ফর্সা ফর্সা আলুগুলোনের নিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে আমাদের বাড়িতে এরকম বড়া গরম ভাতের সাথে একদম সব রান্না বান্না হয়ে যাওয়ার পরে এরকম আলুর চোকলার বড়া বানিয়ে আমরা খেতাম। অনেক দিন পর এটা মনে পড়লো তো তাই করছি। যে সরষার তেলেই করতে হয় এটা। বেশ গরম হয়ে যাওয়ার পরে একদম সিম করে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এখন সিম করে দিয়েছি। এটাকে পাতলা পাতলা করে দিয়ে, যারা নিরামিষ খায় তাদের জন্য আর কি করবেন, এই অনেকে যারা মাছ মাংস খায় তাদের তো কোনো ব্যাপার না, যারা নিরামিষ খায় এই রকম সব কিছুকেই ভেজে ভেজে নিয়ে খেলে খাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, একদম কম তেলে হয়ে যায়। আমি কি বেশি সরষের তেল দিয়েছি, কোনো ছিকে ভাজতে হয় না, এরকমই কম তেলেই হয়ে যায়। দেখো এই তো হয়ে গেল, আরও কত তেল বাঁচলো, এতে আর একটা ব্যাচ হয়ে যাবে। একদম কম তেলেই হয়ে যায়। এই যে লাঞ্চে বড়াও দিয়ে দিলাম, আলুর চকলার বড়া। আর এইটা হচ্ছে মোচার তরকারি, আর এটা উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা, মসুরের ডাল। বসে পড়ো, পুরো বাঙালি খাবার, ভেজ বাঙালি খাবার। উচ্ছে আলু পাতা পেঁয়াজ সব কিছু দিয়ে ভাজা হয়েছে। আর এটা আলুর চকলার তিল দিয়ে বড়া, মোচার তরকারি, ডাল, দই, শসা, চাটনিও আছে, দিচ্ছি।